আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। ইএসএস টিউটোরিয়ালের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল পার্ট 43-তে আপনাদের সকলকে স্বাগতম। এই পর্বের বিষয় হচ্ছে ভিডিও ইন এইচটিএমএল। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে সেই সেম কথা, ভিডিও আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন, সিরিয়াল মেনটেন করে দেখবেন, সিরিয়াল ব্রেক করে দেখবেন না, আর ভিডিও স্কিপ করবেন না। তাহলে কিছু বাদ পড়লে পরবর্তীতে সেটা আপনার জন্যই সমস্যা হয়ে দাঁড়াতে পারে যখন আমরা ফুল ওয়েবসাইট ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওর জন্য অডিওর মতো সেম ট্যাগ নিতে হবে, ভিডিও ট্যাগ, এটিও ডাবল ট্যাগ। ভিডিও ট্যাগ নিলাম। ভিডিও ট্যাগের ভিতরে আমাদের সেম ভাবে আরেকটি ট্যাগ নিতে হবে, সেটি হচ্ছে জানেন আপনারা সোর্স ট্যাগ। সোর্স ট্যাগ নেওয়ার পরে সেখানে সোর্স অ্যাট্রিবিউটটি নিতে হবে, এসআরসি। নেওয়ার পরে এখানে আমাদের দেখিয়ে দিতে হবে আমাদের ভিডিওটি কোথায় আছে। তো মিডিয়া, তারপরে নামটি লিখলাম ইন্ট্রো MP4। অবশ্যই এক্সটেনশন দিতে হবে। আর এরপরে আমরা অডিওতে যে জিনিসটি ইউজ করিনি ওটা অডিওতে না করলেও চলে, তারপরেও চাইলে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। এই টাইপ অ্যাট্রিবিউট এখানে আপনি দিয়ে দিবেন যে আপনার ভিডিওটি অর্থাৎ ভিডিও ফরওয়ার্ড স্ল্যাশ কোন টাইপের, তো MP4 বা কোন ফরম্যাটের। তো বেশিরভাগ ওয়েবসাইটগুলোতে MP4 ফরম্যাট সাপোর্ট করে, অন্য ফরম্যাটগুলো অনেক ব্রাউজারে সাপোর্ট করে না। তো আপনারা আপনাদের ভিডিওটি অবশ্যই দেওয়ার পূর্বে, মানে আপনাদের ওয়েবসাইটে দেওয়ার পূর্বে আপনারা কনভার্ট করে MP4 করে নেবেন, সেটাই বেস্ট ওয়ে। আর অন্য ফরম্যাট চাইলেও আপনি দিতে পারেন, কিছু কিছু ফরম্যাট সাপোর্ট করবে, কিছু কিছু করবে না। তো অডিওর ক্ষেত্রেও সেম, আপনি কনভার্ট করে MP3 করে নেবেন যদি অন্য ফরম্যাটের থাকে। আর টাইপ চাইলে আপনারা এইভাবে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই, তবে দেওয়াটাই ভালো। দিলাম। এখন চলুন দেখা যাক কি হয়। তো দেখুন এখন এটা হচ্ছে ভিডিওটি চলে এসেছে, কিন্তু এখানে ভিডিও নাকি কিছুই বোঝা যাচ্ছে না, শুধু একটা এরিয়া নিয়ে নিছে এবং সেটা ব্ল্যাক কালার হয়ে আছে, বা হয়তো ভিডিওটির শুরুতে এই কালার, এই জন্য এমনটা হয়েছে। তো চলুন দেখা যাক কি করা যায়। এখন সেম অডিওর মতো আমরা এখানে একটা কন্ট্রোল অ্যাট্রিবিউটটা নেব। নেয়ার পরে আমরা এখানে দেখেন আমাদের কন্ট্রোল বারটি চলে এসেছে। তো আচ্ছা, আর একটু কাজ করি, সেটি হচ্ছে আমরা এটার উইথ দিয়ে দেই। তো এটা ভিডিও ট্যাগটি নিলাম, নেয়ার পরে উইথ দিয়ে দিলাম 800 পিক্সেল। তো এখন এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ করলাম। তো দেখুন এখানে চলে এসেছে। তো আসার পরে এখন যদি এটাকে দেখুন আমরা প্লে করি, দেখুন ভিডিওটি প্লে হচ্ছে। তো এখানে সাউন্ড কম বেশি করা যাচ্ছে, বা একবারে এক চাপে মিউটও করতে পারছেন আপনি, এখানে ফুল স্ক্রিন করতে পারছেন। তো এই কন্ট্রোল অ্যাট্রিবিউটটি নেওয়ার কারণে আমাদের এই কন্ট্রোল বারটি চলে এসেছে। তো চলুন ভিডিওটি আমরা একটা বর্ডার দিয়ে দেই। বর্ডার দিয়ে দিলাম, ধরুন 5 পিক্সেল দিলাম, সলিড গ্রিন দিলাম, বর্ডার রেডিয়াস 5 পিক্সেলই দিলাম। তো চলুন সেভ দিয়ে এইবার ব্রাউজারটি রিফ্রেশ করি, দেখুন চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের বর্ডার দিলাম, বর্ডার রেডিয়াসের কাজ। তো এখন আপনি বাকি সিএসএসও এখানে কল করাতে পারেন, যেমন মার্জিন, বিভিন্ন যা প্রয়োজন হবে সেটা আপনি আপনার অনুযায়ী করে নেবেন। তো আরেকটি কাজ হচ্ছে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি, ইউটিউবের যেমন ভিডিওতে দেখে থাকি থাম্বনেইল থাকে, সেমভাবে এটাকে যদি আপনি থাম্বনেইলও বলতে পারেন বা পোস্টারও বলতে পারেন। তো যে উপরে একটি কভার থাকবে বা কভার ফটো, বা আপনার থাম্বনেইল থাকবে বা পোস্টার থাকবে, ক্লিক করার পরে দেখা গেলো সেটি চলে যাবে, আমাদের ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো চলুন সেই পোস্টারটি দিয়ে দেই। পোস্টার অ্যাট্রিবিউটটি নিলাম, নেয়ার পরে এখানে পোস্টারটি কোথায় রাখা আছে আপনার সেটি দেখিয়ে দিবেন, দেখিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম। তো সেভ দিলাম, সেভ দেওয়ার পরে ব্রাউজারটি রিফ্রেশ করলাম, দেখুন চলে এসেছে। তো এখন যদি আমরা প্লে করি, দেখুন এটি চলে যাচ্ছে, আমাদের ভিডিও চালু হয়ে যাচ্ছে।
তো এটাই হচ্ছে পোস্টারের কাজ। আর চলুন ফাইলগুলো কোথায় রাখা আছে আবার দেখে দিচ্ছি। দেখুন আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে মিডিয়া এবং ইমেজ ফোল্ডার নেওয়া রয়েছে। ইমেজের ভিতর দেখুন top.png রাখা আছে এবং মিডিয়ার ভিতরে দেখুন intro.mp4 রাখা আছে। তো এগুলো আমরা দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি কেউ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী থাকে তাহলে অবশ্যই তাদেরকে আপনি আমাদের চ্যানেলটি রেফার করবেন, কারণ আমাদের চ্যানেলটিতে সম্পূর্ণভাবে ফ্রি আপনাদের কোর্সগুলো ধারাবাহিকভাবে শেখানো হবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।